কৃষ্ণা হরি বল, রাধে রাধে। তো পুনঃ মুশিকো ভবন। কোনো দিন ভেবেছিলাম যে আবারও মাঠে দৌড়াবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দৌড়াতে হচ্ছে মেয়ের জন্য, কারণ এবার আমার পালা শেষ, এবার মেয়েকে আবার রেডি করতে হবে, মাঠ প্র্যাকটিস করাতে হবে। তো সেই কারণে এর মাঠটা, এই আমাদের বাড়ির পাশের মাঠটা, এখানে 9 বছর থেকে অ্যাডমিশন চলে, কিন্তু যেটা দূরের মাঠ আছে সেখানে বাচ্চাদের হয়। তাই ভাবলাম চলো অত দূরে, মানে দূরে বলতে কি ওই বিকেলবেলা রেগুলার নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে, কিন্তু মাঠের যেহেতু আমাদের পাশেই, আর আমি যেহেতু প্র্যাকটিস আছি আগে থেকেই, তো সেই কারণে মেয়েকে আমি নিজেই প্র্যাকটিস করাচ্ছি। আর এইখানে মেয়েকে নিয়ে চলেছি, এখন প্রায়ই আসি সকালবেলা। খুব হ্যাট্রিক শিডিউল পড়ে গেছে, মানে সকালবেলা মেয়েকে নিয়ে আসা, বাড়ি যাওয়া, রান্না করা, অনেক, মানে তারপরে অনেক কাজ পড়ে যায়। তো আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি। দেখো, মানে সব সময় বাচ্চাদের কিন্তু মাই প্রথম স্টেপ, মানে শিক্ষণীয় গরু যে মা হয়, সেটা কিন্তু আজকে আরও বেশিভাবে প্রমাণিত হলো। কেন? ওকে কিন্তু আমি এখন আবার মাঠ প্র্যাকটিস করাচ্ছি, পরে আবার স্যারের কাছে দেবো। তো সেই দেখো, এখন থেকে ও প্রথম থেকে স্যার কাছে দিলে কি হবে, ও হয়তো অসুস্থ হবে। ও অনেকবার অসুস্থ হচ্ছেও, কারণ ওর প্র্যাকটিস নেই। যখনই ঘামাচ্ছে অসুস্থ হচ্ছে, আবার জ্বর আসছে, তো আবার কয়েকদিন রেস্ট নিচ্ছি, আবার ওকে আবার প্র্যাকটিস করাচ্ছি। এইভাবে প্রথম মাঠ প্র্যাকটিস করালে বা সুইমিং যাই করো না কেন, ওয়ার্ক অ্যাক্টিভিটি প্রচুর হলে তখন বাচ্চা অসুস্থ হবেই, সেটা আমিও হয়েছিলাম। তো সেই কারণে আমি এখন নিজে থেকেই ওকে প্র্যাকটিস করাচ্ছি আস্তে 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 করে। তো কি তোমরাও আমার সঙ্গে একমত তো, যে বাচ্চার সবথেকে আগে এবং প্রথম শিক্ষণীয় গুরু তার মাই হয়। সে তাকে হাঁটা চলা থেকে শুরু করে, তাকে মাঠ থেকে শুরু করে, মাঠ তো পরে, তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই কিন্তু মায়েরাই করে। এ দেখো, বাবা কিন্তু ওখানে দূরে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, আর মাই কিন্তু এই মেয়েকে, আমি না দৌড়ালে ও দৌড়াচ্ছে না আমার পিছন পিছন, তো আমি আগে দৌড়াচ্ছি আর ও আমার পিছন পিছন আমার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। কি হচ্ছে আসল গল্প, দৌড়ানোর আসল গল্প, আসল রহস্য, এই হচ্ছে ব্যাপার। 2 মিনিট 15 সেকেন্ড।